নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সামিল হতে গিয়ে ত্রিপুরায় রাজ্য পুলিশের বর্বরোচিত আক্রমণের শিকার হয়েছিলেন আন্দোলনকারীরা। সেই ঘটনার পর থেকেই 8ই জানুয়ারি দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় সংগঠনের তরফে। প্রতিবারের ন্যায় এবারেও 8ই জানুয়ারি দিনটিতে কালা দিবস পালন করল ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন বা TSF। বুধবার হাতে কালো পতাকা নিয়ে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ খুমুলুং এলাকায় যান সংগঠনের সদস্যরা। করা হয় প্রতিবাদ মিছিল। সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এই দিনটি পালন করা হয় বলেই জানিয়েছেন সংগঠনের প্রাক্তন সহসভাপতি জগদীশ দেব বর্মা। এদিনের প্রতিবাদ মিছিল থেকে সেই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়েছে। 2019 ni simino abo Black Day observe kaitum. I personally, Jagadish Debbarma ex-TSF Vice President, ang bono strongly oppose klayo. Tai tabo ang jeta samun klay tongoni ani je organization abo strongly oppose klayo. State government no taratari mo firing kaimani cause phonogoi karon phonogoi reply di mani tabuk bo reply riyako. Amte khena Tripura hastewo गोबां मा बिसिबाङै जों लुगैफाकिया Tripura सानि सागो जे कोनो गभर्नमेन्ट फालं दं जेबाबे तमले बनो इच्छा खाइनो सातक पितक खाइमाने अबनो जाजागियांगो तिनि ब्लैक डे ऑब्जर्व करे। 2019 সালে নেশোর ডাকে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন CAA এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে এমনকি গুলিও চালায় বলে অভিযোগ। মাধববাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন ছাত্র। পুলিশের এই গুলি চালানোর ঘটনায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সেদিন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 8ই জানুয়ারি কালো দিবস পালন করা হয় ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের তরফে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।